শুক্রবার সকালে আসানসোল গ্রামের সব পেয়েছি আসরের 3 দিনের শারীরিক প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করলেন আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি। এদিন এখানে উপস্থিত ছিলেন আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস, সচিন রায়, উর্মিলা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন অতিথিরা। মাধব রায় জানান, আসানসোল গ্রামের সব পেয়েছি আসরে 21তম শারীরিক প্রশিক্ষণ শিবিরে 25টা স্কুলের 600 পড়ুয়া উপস্থিত ছিল। আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি জানান, বর্তমানে বাচ্চারা পড়ার চাপে খেলাধুলা ভুলে গেছে। সারাদিন ল্যাপটপ আর মোবাইল নিয়ে থাকাতে তারা খেলাতে অংশ নিতে পারে না, কিন্তু পড়াশোনার পাশাপাশি খেলা ও শারীরিক প্রশিক্ষণ দরকার। তাই ব্যস্ততার মধ্যে শারীরিকভাবে সুস্থ থাকার জন্য দরকার ব্যায়াম করা। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আসানসোল গ্রাম সব পেয়েছি আসরের 21তম শারীরিক শিক্ষণ শিবিরে আজ আমরা 25টি বিদ্যালয়ের 600 শিক্ষার্থীকে নিয়ে শিক্ষণ শিবির শুরু করেছি। আমাদের আজকের শুভ সূচনা করলেন আসানসোলের মেয়র পরিষদ, আসানসোল পৌর নিগম মেয়র পরিষদ, আমাদের ক্যাম্পের চেয়ারম্যান গুরুদাস চ্যাটার্জি মহাশয়। উপস্থিত আছেন আমাদের সব পেয়েছি আসরের মূল কেন্দ্রের সেক্রেটারি জয়দেব বারুই এবং আসর সভাপতি সচিন রায়, আমাদের ক্যাম্প সভাপতি শর্মিলা বন্দ্যোপাধ্যায় মহাশয়া। তাছাড়া আসানসোল জেলা হাসপাতালের সুপার আমাদের নিখিল চন্দ্র দাস মহাশয় এবং অন্যান্য অতিথিবৃন্দ আরও সকলেই উপস্থিত আছেন এবং বিশিষ্ট জনদের আমরা এখানে সংবর্ধিত করব আমাদের সব পেয়েছি আসরের সম্পাদক এবং ক্রীড়াবিদ বাল গোবিন্দ মুকিমকে আমরা সেই সংবর্ধনা দিয়ে আমরা ক্যাম্পের সূচনা। কতদিনের ক্যাম্প আছে এটা 3 দিন ধরে চলবে। 11 তারিখে ক্লোজিং। আমি সকলকেই অনুরোধ করব দুপুর 2টোর সময় রামসাহের ময়দানে আসুন এবং এই অনুষ্ঠানকে দেখুন। সহযোগিতা করবেন এই আশা রাখি। আমার প্রাণপ্রিয় সোনারকাঠি ভাই বোনেরা, তোমরা সকলে ভালো আছো তো? যারা বাচ্চারা রয়েছে এবং অভিভাবকবৃন্দ, ট্রেনার এবং যারা অতিথিবৃন্দ রয়েছেন, আমার ভাতৃপ্রতি মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট গুণীজনেরা, আর যারা প্যারেন্টস তাদের ছেলেমেয়েদের মাঠে নিয়ে এসছেন এবং যারা সব পেয়েছি আসরের অগ্রণী ভূমিকা নেবেন।